सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्यानेर 419तम पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। प्राणाराम यूट्यूब चैनेलेर माध्यमे सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार এই অনুষ্ঠান আপনারা নিরবিচ্ছিন্নভাবে শুনছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, এগিয়ে যাওয়ার পরামর্শ এবং উপাদান রসদ সমস্ত কিছুই ভরে দিচ্ছেন। সেটা শুধুমাত্র যে কোনো তথ্য দিয়ে তা নয়, মনের রসদটাও জোগাড় করে দিচ্ছেন। এবং এই রসদে শুধু আমরা সকলেই ভাসছি, পরস্পরকে এই স্মরণ মননের মাধ্যমে চিন্তা করছি, কমেন্টের মাধ্যমে, ইউটিউব কমেন্টের মাধ্যমে, লাইভ চ্যাটের মাধ্যমে আমরা পরস্পরের কাছে আসছি। এবং এই প্রসঙ্গে আবারও জানিয়ে রাখি, প্রতিদিন রাত্রি 9টার পর যদি মানুষ আপনারা মনে করেন আমার সাথে কথা বলবেন কোনো প্রসঙ্গে, সেবা কাজের ব্যাপারে, অন্য কোনো, তাহলে প্রাণারাম চ্যানেলে আমার টেলিফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। যেহেতু দুর্গাপূজা মহাপূজা, এই মহাবৃহৎ কর্মযজ্ঞে, এই সেবা কাণ্ডে আপনারা পাশে থাকবেন এইটুকু আবেদন রইল। যদি নাও বা পারেন, কারণ আমরা গৃহস্থ মানুষ, আমাদের অনেক লিমিটেশন রয়েছে, যদি নাও পারেন তাহলে আমার জন্য অন্তত এই প্রার্থনাটুকু করবেন। সেই প্রার্থনা কি করবেন? আমার কোনো দিন যেন অহংকার না হয়, ভগবান দর্শন যেন হয় এবং আমি যেন ভগবানের সেবা করে যেতে পারি। একটাই জীবন, যেন জীবনটা ঈশ্বরময়তার মধ্যে থাকে, কাটিয়ে চলে যেতে পারি, এইটুকু নিবেদন। আপনারা সকলে গুণীজন, বয়স্রে জ্যেষ্ঠ, আপনাদের চরণতলে নতজানু হয়ে আমি এই মিনতি করছি, ভগবানের কাছে এই প্রার্থনা। আমাদের আজকের অনুধ্যানের বিষয় এক সাধককে নিয়ে, যে সাধকের কথা আমরা চট করে শুনি না, জানি না। সেই সাধক আব্দুল্লাহ, অর্থাৎ সেই সাধকের জীবন এবং সেই সাধনা আমাদের জানতে হয়। ঠাকুরের সেই কথা আমরা বারবার উল্লেখ করি যে আমরা একঘেয়ে হব না, সমস্ত রকমের সমন্বয় করা। কারণ সাধনা আমাদের বারবার ভাবায় যে সেই তুমি সাধনা, ভগবানকে একটু সাধন করতে হবে, ভগবানকে একটু ভাবতে হবে। এবং সেইখানেই বোধহয় আমাদের একটা হিন্দু ধর্মের বিশেষত বা বৈশিষ্ট্য রয়েছে যে আমরা সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রটাকে প্রস্তুত করার জন্য বোধহয় রাজি থাকি। এবং সেই জন্য রামপ্রসাদের যুগ থেকে যদি দেখেন, তাহলে সেই যুগেও যে পদাবলী রচনা হয়েছে, সেখানে হিন্দু, মুসলমান এবং খ্রিস্ট ধর্মের মধ্যে সমন্বয় সাধনের কথা কোথাও কোথাও ভাবা হয়েছিল। এবং পরবর্তীকালে সৌর, শাক্ত, বৈষ্ণব, শৈব এবং গানপত্যের কথা বুঝে বোধহয় সাধকরা গেয়েছিলেন, উপাসনা ভেদে তুমি প্রধান মূর্তি ধরো পাঁচ, যেজন পাঁচেরে এক করে ভাবে তার হাতে মা কোথা বাজ। আবার কখনো বলেছেন, ওরে একে পাঁচ পাঁচেই এক, মন করো না দেশাদেশী। তিনি ওই সকলের মধ্যে দেশাদেশী করতে নিষেধ করছেন। সাধকরা বারবার সেটির জন্য বলেন, মন করো না দেশাদেশী, যদি হবিরে বৈকুণ্ঠবাসী। অর্থাৎ যদি সত্যি ভগবানের কাছে যেতে চাও, তাহলে মন করো না দেশাদেশী, অর্থাৎ দেশ হিংসা এইসব এনো না, যদি বৈকুণ্ঠে সত্যি সত্যি যেতে হয়। বলছেন, আমি বেদাগম পুরাণে করিলাম কত খোঁজ তালাশি, ওই যে কালী কৃষ্ণ শিবরাম সকল আমার এলোকেশী, শিব রূপে ধরো সিংহা, কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, ওমা রাম রূপে ধরো ধনু, কালী রূপে করে ওসি। অর্থাৎ সমস্ত কিছুর মধ্যেই সেই একের সাধনা। এবং সেই জন্য বারবার বলা হয়, সেই জন ধন্য যে লইবে হরিনাম, ভবফাঁস কাটিয়া যাইবে বিষ্ণুধাম। অর্থাৎ এই ভবফাঁস কাটার জন্য, বিষ্ণু ধামে যাওয়ার জন্যে হরিনাম বিনা আর অন্য কোনো নাম নেই। ঠিক তেমনি যে সাধকের কথা আমরা বলবো, সেই সাধক আব্দুল্লাহ। আধ্যাত্মিক জীবন এবং ধর্ম কোনো দেশ, জাতি, সমাজ বা মত পথে গণ্ডিবদ্ধ হতে পারে না। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মত পথ, অনন্ত পথ। কথামৃতের উল্লেখ আছে, মত পথ, অর্থাৎ সো মেনি ওয়েজ, অনেক মত, অনেক পথ।
সেটাকেই আমরা পরবর্তীকালে বলি যত মত তত পথ। এবং দেখা যায় সত্যি সত্যি যদি ইতিহাসগুলোকে দেখেন, খুব গভীরে পর্যবেক্ষণ করেন, আমরা অনেক সময় বই পড়ি কিন্তু বইয়ের ইনলাইন বিটুইনস যে মানে সেটা বুঝতে পারি না। এই যে কথাও বলছি, এই প্রতিটি শব্দের কিন্তু একটা করে মানে রয়েছে, প্রতিটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের মধ্যে একটা অন্তর্বর্তী অন্তর্লীন কথা রয়েছে, সেইটি ভাব, সেই ভাবটা ধরতে হয়। এবং সেই ভাবটা যখন মহাভাব হয়, মহাপ্রেম হয়, তখন স্তব্ধ ভবতী আত্মারামও ভবতী হয়ে যায়। তখন আর ওই এত যে বকবক করে কথা বলছি এ আর আসবে না। কলসি ফাঁকা বলেই ভকভক করে আওয়াজ হচ্ছে, পূর্ণ হলে হবে না। আমরা সেই পূর্ণত্বের সন্ধানে সবাই কিন্তু নেবেছি, জার্নিটা আমাদের সেইখানে। সেজন্য যুগে যুগে দেখা যায়, বোঝা যায় যে এমন সব ব্যক্তি জন্মগ্রহণ করেন যাদের এই অমূল্য জীবন দেশ কালের সীমা ছাড়িয়ে একেবারে মহাকালের বুকে সোনার অক্ষরে লেখা থাকে। সেজন্যই সকল দেশের সকল সমাজের লোক তাদের উদ্দেশ্যে অন্তরের ভক্তি অর্ঘ্য যুগে যুগে নিবেদন করেন। তারাই মহামানব, তাদের অপূর্ব জীবন আলোক আমাদের মানব সমাজকে ধন্য করে, আমরা গৌরবে পূর্ণ হয়ে যাই। সেইটাই সাধারণ মানুষের সাথে একজন মহামানবের তফাৎ। সাধারণ মানুষ সকাল থেকে উঠে অনেক কাজ করছেন, একজন মহামানব তিনিও অনেক কাজ করছেন, কিন্তু তার বাইরে গিয়ে তিনি সমাজের কথা ভাবছেন, জগতের কথা ভাবছেন, কিছু অন্তত করছেন, কন্ট্রিবিউটারি ওয়ার্ক ফর দ্য সোসাইটি। এই কন্ট্রিবিউশন চাই। আমি মানুষ হয়ে জন্মালাম, আমার কোনো সোসাইটির প্রতি কন্ট্রিবিউশন থাকবে না? সেই জন্য এরা মহামানব। আব্দুল্লাহ, সাধক আব্দুল্লাহ ছিলেন একজন মুসলমান সাধু। তার সাধু জীবনের কাহিনী বিশ্বাসী মুসলমানদের কাছে যেমন আদরের, তেমনি অন্যান্য ধর্মের ধর্মপিপাসু নরনারীদের কাছে অত্যন্ত শ্রদ্ধা এবং আদরের বলেই পরিগণিত হয়। এরাও সাধক, এরাও সাধছেন, ভগবানকে ডাকছেন। আব্দুল্লাহ মরৌ নামক স্থানে বাস করতেন। লোকে তাকে সাহল শাহে উলমা বলতো। সাহল শাহে উলমা মানে পণ্ডিতের সম্রাট। আব্দুল্লাহ একদিকে যেমন ধার্মিক ছিলেন, ধর্মশাস্ত্রেও তেমনি ছিলেন সুপণ্ডিত। দেখা যায় কোনো কোনো সময় এমন একটা ঘটনা এসে উপস্থিত হয় যার ফলে জীবনের গতি আমূল পরিবর্তিত হয়ে যায়। টার্নিং পয়েন্ট অফ দ্য লাইফ প্রত্যেকের জীবনে হয়ে যায়। দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে একটা টার্নিং পয়েন্ট আছে, একটা মোমেন্টাম আছে। সেই ঘটনাগুলো সাধারণের চোখে সাধারণ বলে মনে হয়, কিন্তু এইগুলি সংঘাতে পড়ে বিশ্বাসীকে অনেক সময় অবিশ্বাসী হতে দেখা যায়, মহাপুরুষকে মহাপিশাচে পরিণত করে দেয়, আবার অনেক সময় অনেক সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আবার এই সামান্য ঘটনাই অবিশ্বাসীর অন্তরে তীব্র বিশ্বাসের আগুন জ্বালিয়ে দেয়, নরপিশাচের হৃদয়ে নন্দনের বার্তা বহন করে আনে, অশান্তের প্রাণে প্রেমের শান্তি বাড়ি সিঞ্চন করে। ঘটনা সামান্য, কিন্তু পরিবর্তন, তার যে রেখাপাত সেটা গভীর। তেমনই এক ঘটনা এই সাধকদের জীবন থেকে আমরা জানতে পারি। সাধকদের জীবনই তো আমাদের অনুপ্রেরণা, সাধকদের কথাই তো আমাদের ভালো লাগার কথা, মনের কথা, প্রাণের কথা, ভালোবাসার কথা। এই ঘটনা সাধক আব্দুল্লাহর জীবনেও হয়েছিল এবং আব্দুল্লাহ সেই সামান্য ঘটনা জীবনকে পরিবর্তনের মুখে এগিয়ে দেয়। আব্দুল্লাহ এক সুন্দরী রমণীকে বড় ভালোবাসতেন। ধীরে ধীরে এমন হলো যে ওই মেয়েটি তার অন্তরে সবটুকু জুড়ে রইল। তাকে না দেখে তিনি থাকতে পারতেন না। এক শীতের রাত্রে বাইরে ভয়ানক বরফ জমেছিল। গভীর রাত, রূপসী কামিনীকে মাত্র একটি বার দেখার জন্য তিনি তীব্র আকাঙ্ক্ষা করে আব্দুল্লাহর মন জেগে উঠল। সেই দুর্নিবার কামনাকে তিনি প্রতিহত করতে পারলেন না। ছুটে গেলেন ওই রূপসীর বাড়ির সামনে। দরজা তখন বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ আর ভেতরে যেতে পারলেন না, দাঁড়িয়ে রইলেন বাইরে ওই সুন্দরীর দর্শন প্রতীক্ষায়। সারা রাত কেটে গেল, আব্দুল্লাহ কিছু জানতেই পারলেন না। ভোরবেলায় যখন নামাজের মধুর আওয়াজ বা আজানে চারিদিক মুখরিত হলো, তখন আব্দুল্লাহ ভাবলেন বুঝি দুপুর রাত্রের আজান। ধীরে ধীরে উষার রঙিন আলো ছড়িয়ে পড়ল। অরুণালোক স্পর্শে রাতের আঁধারে কোথায় মিলিয়ে গেল। সেই আলোক সম্পাদে
আব্দুল্লাহর অন্তর আলোক যেন কোথাও জ্বলে উঠল, তার অন্ধকার দূরীভূত হলো। হঠাৎ তার মনে চেতনা হলো, বুঝতে পারলেন এক তরুণীর প্রতীক্ষায় তিনি সমস্ত রাত সেখানে দাঁড়িয়ে থেকে কাটিয়েছেন। সারা রাত বরফ পড়েছে, কনকনে শীত, দাঁড়িয়ে থাকার কষ্ট, লোকলজ্জা কিছুই তার অনুভব হয়নি, কিন্তু এই মোহতে তাকে পেয়ে বসেছিল, তাই সেই মোহতে তিনি আসক্ত হয়ে গিয়েছিলেন। এই মোহ আমাদের জীবনের পতন। ঠাকুর বলছেন কলম বাড়া রাস্তা, শ্রীরামকৃষ্ণদেব বলছেন দুর্গ দিয়ে নেমে যাচ্ছে তত্তর করে, কোথায় গিয়ে ঠেকবো জানা নেই। এই মোহ আমাদের স্মৃতির ধ্বংস ঘটিয়ে দেয়। কাম থেকে আমাদের ক্রোধ, ক্রোধ থেকে আমাদের একটা কি হয়, ওই মোহ, ক্রোধাৎ ভবতি স্মৃতির মোহ, এবং মোহ থেকে আমাদের স্মৃতির ধ্বংস হয়, স্মৃতি নষ্ট হয়ে যায়। এই মোহ যখন পেলে তাকে কাটিয়ে দিলেন সারাদিন, তখন অনুতপ্ত হয়ে তিনি ভাবলেন যদি আমি সমস্ত রাতটা নামাজ করে কাটিয়ে দিতুম, যদি আমি সারাটা রাতটা পবিত্র কোরআন পড়ে কাটিয়ে দিতাম, সেটা তো করলাম না। একটা নারীর দর্শন লালসায় যে কষ্ট সহ্য করেছি তাকে ঈশ্বরের জন্য করতে পারতাম না। তখন এই বিবেক জাগছে, ভেতরের বিবেক জাগছে। যে হতভাগিনী তার রূপের বেশাতি নিয়ে হয়তো শত শত মানুষের মনকে মোহের আবিলতায় বদ্ধ করে রেখেছিল, সেই আজ আব্দুল্লাহকে স্বর্গের দিকে এগিয়ে দিল। তার হাত ধরেই বিধাতা ভক্তের জন্যে নন্দনের পারিজাত উপহার যেন পাঠিয়ে দিলেন। সেদিন থেকে আব্দুল্লাহ ধর্মজীবন আরম্ভ হলো। তিনি ভগবত আরাধনায়, সাধু সঙ্গে, তীর্থ দর্শনে জীবনের বহুকাল অতিবাহিত করলেন। তিনি ব্যবসা করে বহু অর্থের অধিকারী হয়েছিলেন এবং সেই অর্থের অধিকাংশই তিনি দরিদ্রদের মধ্যে, সহচরদের মধ্যে বিতরণ করে ফকির হলেন। মরৌতে তিনি 2টি পান্থশালা তৈরি করে দিলেন। পেছনে হাজার হাজার লোকের বাহবা থাকলে কাপুরুষও ভীম বিক্রম দেখায়, কিন্তু সর্বস্বার্থ জলাঞ্জলি দিয়ে মহাত্যাগীর পদ বরণ করে নেয়। কিন্তু লোকচক্ষুর অন্তরালে দৈনন্দিন ছোট ছোট কাজে যাদের মহত্ব ফুটে ওঠে তারাই মহৎ হয়ে ওঠেন। আর মানুষের মহত্বের বিচার করতে গেলে জীবনের অতি ক্ষুদ্র ঘটনাগুলি কোষ্ঠী পাথরের মতন কাজ করে। আমরা মহৎ হতে চাই কিন্তু মহৎ কাজ করি না, মহান কাজ করি না। আমরা তখন মহান কাজ করি যেখানে আমাদের নাম, যশ, হাততালি থাকে, ক্ল্যাপিংস পেলে আমরা এগিয়ে যাই। কিন্তু নির্ভীতে নিরজনে যে কাজ করে সেই কাজের মধ্যেই প্রকৃত আনন্দ। এবং সেই ছোট্ট ছোট্ট কাজ, একটা মানুষের মহত্বকে বুঝতে গেলে ছোট্ট ছোট্ট কাজ কোষ্ঠী পাথরের মধ্যে দিয়ে সেটি যাচাই করে নিতে হয়। সেই জন্য মানুষের মহত্বের বিচার করতে গেলে ওই জীবনের অতি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ঘটনাগুলোকেই কোষ্ঠী পাথরের মতন কাজ করার বা বিচারের মধ্যে নিয়ে যেতে হয়। একসময় একটি অসৎ লোক আব্দুল্লাহর সঙ্গী হয়েছিল। আব্দুল্লাহ তার বিষয়ে সবই জানতেন। কিছুদিন পরে লোকটি আব্দুল্লাহকে ছেড়ে চলে গেল। লোকটি চলে যাওয়াতে আব্দুল্লাহ কেঁদেছিলেন। তিনি বললেন হতভাগা চলে গেল, তার চরিত্র তেমনই তার সঙ্গেই রইল। আব্দুল্লাহ মনে করেছিল কিছুদিন তার সঙ্গে থাকলে সদ্গুণে বা সঙ্গগুণে লোকটির চরিত্র শুধরে যাবে। আব্দুল্লাহর অন্তর ছিল মহৎ, তাই তিনি পাপীকেও ভালোবাসতে পেরেছিলেন। যারা যথার্থ মহৎ তাদের একটি গুণ হচ্ছে যতই ছোট্ট হোক, তুচ্ছ হোক, যেখানেই শেখার মতন কোনো বস্তু তারা দেখতে পান অতি শ্রদ্ধা ভরে সেটা তারা গ্রহণ করতে থাকেন। একদিন আব্দুল্লাহ কোনো ধনী বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন। পথে এক ফকির তাঁর সঙ্গী হলো। তিনি ফকিরকে বললেন, ফকির, আমি ধনী বলে নিমন্ত্রণ পেয়েছি, বিনা নিমন্ত্রণে তুমি কোথায় যাচ্ছ? ফকির উত্তর বললেন, যিনি আপনাকে নিমন্ত্রণ করেছেন যদি দয়ালু হন তাহলে আমাকেও তিনি দেখবেন। আপনাকে যদি তিনি বাড়িতে নিয়ে গিয়ে যান তাহলে আমাকেও তিনি নিয়ে যাবেন। আমার মতন ধনীদের কাছে তিনি সাহায্য চান বলেই তিনি আমাদের সকলকেই নিমন্ত্রণ করেন। সাহায্য যদি চান তো আমাদের জন্যই চাইছেন। ফকিরের কথায় আব্দুল্লাহ লজ্জিত হয়ে বললেন, ঠিক বলেছ। তখন তিনি গরিব ফকিরদের সেবা করতে আরম্ভ করলেন, তাদের কোরমা খাওয়াতেন। যে যত কোরমা খেতে পারত তাকে তিনি পয়সা দান করতেন। এই আব্দুল্লাহর এক দামি ঘোড়া ছিল।
ঘোড়ায় চড়েই তিনি সাধারণত চলাফেরা করতেন। একদিন তিনি ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছেন, পথে নমাজের সময় ঘোড়াটিকে কাছে বেঁধে নামাজ করতে আরম্ভ করলেন। নামাজের শেষে তিনি দেখলেন ঘোড়াটির বাঁধন ছিঁড়ে সে পালিয়েছে এবং ক্ষেতে প্রবেশ করে অন্যের ক্ষেতের শস্য নষ্ট করছে। কৃষকের ক্ষতি করছে দেখে আব্দুল্লাহর মনে ভারী দুঃখ হলো। তিনি ভাবলেন ঘোড়াটি থাকলেই এভাবে মাঝে মাঝে পরের ক্ষেত নষ্ট করবে, তাই তিনি ঘোড়াটিকে পরিত্যাগ করলেন। একসময় তিনি সাম দেশের কোনো লোকের কাছে থেকে একটি কলম নিয়ে এসেছিলেন, কিন্তু ভুলক্রমে সেটাকে তিনি ফেরত দিতে পারেননি। মরৌ থেকে দীর্ঘ পথ হেঁটে আব্দুল্লাহ সাম দেশে গেলেন এবং লোকটিকে তৎক্ষণাৎ কলম ফেরত দিয়ে এলেন। আব্দুল্লাহ সত্যনিষ্ঠা এবং কর্তব্য বুদ্ধি সকলকে প্রশংসিত করেছিল। তিনি একবার তীর্থ দর্শনে গেছেন। একদিন মক্কার মসজিদের পাশে তিনি শুয়ে আছেন। স্বপ্নে দেখলেন দুজন দেবদূত স্বর্গ থেকে নেমে এসে বলা বলি করছেন, এবছর কত লোক তীর্থ করতে এসেছিল? বলছেন 6 লক্ষ। এদের মধ্যে কত লোকের তীর্থের কাজ সফল হয়েছে? দেবদূতরা বলছে একজনও নয়। দেবদূতদের কথায় আব্দুল্লাহর মনে ভারী দুঃখ হলো। তিনি ভাবলেন, হায়, কত দূর দেশ থেকে, কত দুঃখ কষ্ট বরণ করে, কত পর্বত প্রান্তর অতিক্রম করে কত মানুষ তীর্থ করতে এসেছে, তাদের সব পরিশ্রম নষ্ট হলো। তখন একজন দেবদূত বললেন, দমস্ক নগরে একজন মুচি বাস করে, তার নাম আলিয়ল মৌফাক। সে মক্কায় আসেনি, কিন্তু তার মক্কা দর্শনের ফল হয়েছে। আব্দুল্লাহ জেগে উঠলেন। স্বপ্নের ঘটনা সত্যি কিনা দেখবার জন্য তার মনে কৌতূহল হলো। তিনি দমস্ক যাত্রা করলেন। সেখানে গিয়ে খোঁজ করতে দেখলেন আলিয়ল বলে একজন মুচি আছেন। তিনি অবিলম্বে আলিয়লের বাড়ি গিয়ে দেখলেন, সেই স্বপ্নের ঘটনাটা বললেন। আলিয়লের কাহিনী আব্দুল্লাহ শুনতে চাইলেন। আলিয়ল বললেন, 30 বৎসর ধরে তার মনে হয়েছিল মক্কা দর্শন করবেন, তাই জুতো সেলাই করে কিছু টাকা সঞ্চয় করলেন। তার স্ত্রী গর্ভবতী। একদিন প্রতিবেশীদের কারুর বাড়ির থেকে সুন্দর রান্নার গন্ধ আসছিল। সেইটি শুনে তার স্ত্রী বললেন, যাও না, প্রতিবেশীদের বাড়িতে ভালো গন্ধ হচ্ছে, তুমি একটু নিয়ে এসো না, টাকা খাবার নিয়ে এসো না। সেই কথা শুনে তিনি গেলেন। শুনে গিয়ে দেখলেন সেই প্রতিবেশী বলছেন, দাদা কি আর বলবো, আজ 7 দিন আমার ছেলেমেয়েরা না খেতে পেয়ে উপোস করছে, তাই একটা মরা গাধা পড়েছিল, তার খানিকটা মাংস কেটে আমি রান্না করছি, সেই গন্ধ। কিন্তু এই খাবার কি আমি তোমার হাতে তুলে দিতে পারি? তোমার স্ত্রী তো গর্ভবতী। আলিয়ল বলছেন, এ খাবার তোমাদের উপযুক্ত নয়। আলিয়লকে বলছেন সেই প্রতিবেশী। আলিয়ল তখন বলতে লাগছেন আব্দুল্লাহকে, প্রতিবেশীর কথা শুনে অন্তরে ব্যথা পেলাম। মক্কা যাওয়ার জন্য যে টাকা তুলে রেখেছিলাম সেগুলো এনেই প্রতিবেশীদের হাতে দিয়ে বললাম, ভাই, মক্কা যাব বলেই টাকাগুলো জমিয়েছিলাম। তোমার ছেলে মেয়েদের দুঃখ দেখে আমি বড়ই ব্যথিত হয়েছি, তাদের জন্য কটা টাকা আমি দিচ্ছি। এই আমার তীর্থ গমন, এটাই আমার মক্কা দর্শন। আব্দুল্লাহ আলিয়লের কাহিনী শুনে বললেন, দেবদূতেরা সত্যি কথাই বলেছেন, তুমি যথার্থ ধর্মপ্রাণ। যে নিজের খাদ্যের অগ্রভাগও অন্যের হাতে তুলে দিতে পারে, সেই ঠিক ঠিক সেবা করে। আমরা অনেক সময় অনেক কিছু সেবা করি নিজেদের সবটা বজায় রেখে, নিজেদের জন্য কম করে যদি অন্যের জন্য দিতে পারি, নিজের খাবার অন্যের হাতে যদি তুলে দিতে পারি, নিজের কোনো ব্যবহৃত জিনিস যদি অন্যের কাছে আগে নিজে ব্যবহার না করে দিই। আমরা অনেক সময় দান করি পুরনো জামা কাপড়, আমরা নতুন কিনে দেবার কথা ভাবতে পারি না। কিন্তু সেইটিই প্রকৃত সাধনা, যে আমার নিজের ইচ্ছাকে বলিয়ান করলেন বা বলিদান করলেন। এই আলিয়ল কি করলেন? নিজের ইচ্ছাকে বলিদান করলেন, করে তিনি কিন্তু অন্যের হাতে খাবার তুলে দিলেন। আলিয়লের এই কাহিনী আমাদের ধর্মভেদের জীবনের কথা মনে করিয়ে দেয়। সে সামান্য মুচির কাজ করত, কিন্তু তার অন্তর ছিল উদার। যিনি যথার্থ ধার্মিক, যিনি যথার্থ ভক্ত, তিনি আত্মবিপন্ন ক্ষুদিত নরনারীর ব্যথায় ব্যথিত হবেন। সমুদয় শক্তি তিনি এই আত্মের সেবায় মুখ বুজে হাসি মুখে দান করবেন। আব্দুল্লাহর এক চাকর ছিল। একদিন এক বন্ধু আব্দুল্লাহকে বললেন, ভাই, তোমার চাকরটি কিন্তু বড় সুবিধের লোক নয়, রোজ রাত্রে সে গোরস্থানে যায়, তুমি খোঁজ নিয়ে দেখো, ও নিশ্চয়ই সবের কাপড় চোপড় চুরি করে। শুনে আব্দুল্লাহ দুঃখিত হলেন। একদিন দেখলেন চাকর কি করে, গোরস্থানে গেলেন চুপি চুপি, তফাতে দেখলেন এবং চাকরটি জানতেও পারল না। সে একটা কবরের পাশে গিয়ে বসলো, এক মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। ধীরে ধীরে আব্দুল্লাহ তার পেছনে গিয়ে বসলেন।
কেঁদে কেঁদে সে অতি করুণভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা আরম্ভ করলো। সেই করুণ প্রার্থনায় আব্দুল্লাহ স্থির থাকতে পারলেন না, কেঁদে ফেললেন। প্রার্থনায় সারা রাত কেটে গেল, ভোর হলো, চাকরটি মসজিদে চলে গেল, সকালবেলার নামাজে সকলের সাথে যোগ দিল। এই দেখে আব্দুল্লাহ স্থির থাকতে পারলেন না। তিনি বুকে জড়িয়ে ধরে চাকরকে বললেন, ভাই, যদি তুমি প্রভু হতে আর আমি তোমার চাকর হতাম। এই উন্নত মনা মানবের মনেও কখনো কখনো দুর্বলতা দেখা যায়, কিন্তু সেই দুর্বলতা তারা বিচার এবং সত্যনিষ্ঠার দ্বারা অনায়াসেই জয় করতে পারেন। পরমত সহিষ্ণুতা ভারতবর্ষে যে শক্তির পরিচয় দিয়েছে, পৃথিবীর আর কোনো দেশ সেই শক্তির পরিচয় দেয়নি। সেই জন্যই ভারতবর্ষ সকলকে আশ্রয় দিয়েছে, সকল ধর্মমতকে শ্রদ্ধানত শিরে সম্মানের জায়গা দিয়েছে। এই ভারতের মহামানবের সাগর তীরে ভারতবর্ষ সেই মিলন ভূমির কথা বলে। আব্দুল্লাহ অনেকবার বিধর্মীদের সাথে ধর্মযুদ্ধ করেছেন। একবার তিনি একটি বিধর্মীর সঙ্গে যুদ্ধ করেছিলেন। যখন নামাজের সময় হলো, আব্দুল্লাহ তার প্রতিদ্বন্দ্বীকে বললেন, আমার নামাজের সময় হয়েছে, আমাকে একটু সময় দাও, নামাজ শেষ করে আসি, তারপর আবার লড়াই করব। বিধর্মী রাজি হয়েছিলেন। কিছু সময় পরে তারও পূজার সময় হলো। সে তখন আব্দুল্লাহকে বললে, তোমাকে তোমার নামাজের সময় দিয়েছি, আমারও পুজোর সময় হয়েছে, আমাকে এখন পুজোর করতে সময় দাও। আব্দুল্লাহ রাজি হলেন। বিধর্মী প্রতিমার সম্মুখে পুজো করতে চলে গেলেন। যখন সে পুজোতে ব্যস্ত আছে, আব্দুল্লাহর মনে একটা দুর্বলতা এলো। তিনি ভাবলেন, বিধর্মী এবার বসে আছে প্রতিমার সামনে, আমি যদি তার মাথাটা কেটে নিই তাহলে এই কাজ সোজা হয়ে যায়। আব্দুল্লাহ তরবারি নিয়ে এগোলেন, কিন্তু একটা দৈব কারণে তার উদ্দেশ্য সিদ্ধ হলো না। তিনি দুর্বলতা বুঝতে পেরে নিরস্ত হলেন। যে বিধর্মী তাকে প্রার্থনার সময় দিল, তাকে তিনি পুজো করতে দিয়েও বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিলেন। সেই শোক তিনি উপলব্ধি করলেন, সেই হিংসা তিনি উপলব্ধি করলেন, এবং শেষকালে আব্দুল্লাহর ব্যবহারে মুগ্ধ হয়ে লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সাধু জীবনে বা সাধক জীবনে উন্নত হয়েছিলেন। এবং এই পর থেকেই ধর্মবিশ্বাস তার একটা উদার হলো, তার দৃষ্টিভঙ্গি বদলালো। একবার তিনি একটি বিপদে পড়েছিলেন। তার দুঃখে অনুবেদনা প্রকাশ করবার জন্য অনেক বন্ধুবান্ধব তার কাছে গিয়েছিলেন। একজন অগ্নি উপাসকও তার কাছে গিয়েছিল। অগ্নি উপাসক তাকে বললেন, বিপদে পড়ে মূর্খ লোক যে উপায় 3 দিন পরে অবলম্বন করে, জ্ঞানীরা সেটাই প্রথম দিনে গ্রহণ করে থাকেন। শুনে আব্দুল্লাহ সেই কটি কথা লিখে রাখলেন এবং জ্ঞানের কথা হিসাবেই স্মরণ করলেন। আব্দুল্লাহর এই উদারতা সত্যি সত্যি প্রশংসনীয়। একবার ভীষণ শীতের সময় আব্দুল্লাহ বাজারের পথ দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন দাস একখানা পাতলা চাদর গায়ে দিয়ে শীতে কাঁপছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি শীতে কষ্ট পাচ্ছ, তোমার মনিবের কাছে একটা গরম জামা চাইছো না কেন? সে উত্তর করল, আমি আর কি বলবো, সে নিজেই তো আমার সব জানতে পাচ্ছেন, দেখছেন। সেই উত্তরে আব্দুল্লাহ সন্তুষ্ট হলেন এবং বললেন, এই দাসের কাছ থেকেই ধর্ম শিক্ষা করতে হবে। দাসের প্রভু নির্ভরতা দেখে আব্দুল্লাহর মনে ঈশ্বর নির্ভরতা জাগলো। ঈশ্বর আমাদের সবই দেখছেন, সবই জানেন, তিনি আমাদের প্রভু, আমাদের যা প্রয়োজন তিনি আমাদের সব সময় মতন দিচ্ছেন। যে অবস্থাতেই আমাদের রেখেছেন না কেন, আমাদের সেটাতেই সন্তুষ্ট হয়ে থাকা উচিত। ওই যে দাস শীতের সময় রাস্তায় কষ্ট পাচ্ছে দেখে অন্যরা ভাবছে কেন প্রভুর কাছে চাইলে না, আর দাসের ভাব, প্রভু মালিক তো সব জানেন, তিনি কি জানেন না আমি দাস, তিনি তো চাইলেই দিতে পারতেন। এইটি হচ্ছে আসল ধর্মের প্রতি সাধকের উত্তরণ। ধর্মজীবনে যে অবস্থাতেই রাখুন না কেন তাতেই সন্তুষ্ট থাকা। যখন যে রূপে রাখিবে মাগো সেই সে মঙ্গল, যদি না ভুলি তোমারে। এক ব্যক্তি আব্দুল্লাহর কাছে উপদেশ চেয়েছিলেন। সাধক আব্দুল্লাহ বলেছিলেন, ঈশ্বরের প্রতি দৃষ্টি রেখো, সর্বদা এভাবে চলবে যে ঈশ্বরকে সামনে দেখতে পাচ্ছ। মৃত্যুকাল উপস্থিত জেনে আব্দুল্লাহ তার সমুদয় ধনসম্পত্তি গরিবদের মধ্যে দিলেন। তিনি একজন শিষ্য যখন তাকে বললেন, প্রভু আপনার 3টি মেয়ে আছে, সবই যদি আপনি বিলিয়ে দেন তাহলে এদের কি উপায় হবে? তখন আব্দুল্লাহ একটি কথা বললেন সাধুর গতি ঈশ্বর। আরও বললেন, চেয়ে দেখো আব্দুল্লাহ কারুর বিধাতা হতে চায় না, সে চায় ঈশ্বরই সকলের বিধাতা হন। ঈশ্বরে তার বিশ্বাস, ভক্তি, নির্ভরতা সত্যিই ছিল অতুলনীয়। তাই ঈশ্বরের নাম করতে করতে, হাসতে হাসতে তিনি এই ইহজগৎ ত্যাগ করলেন, দেহত্যাগ করলেন। এই সাধকদের জীবন
এই ঘটনা আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের বুঝিয়ে দেয় যে আমরা কারোর বিধাতা নই, ঈশ্বরই সকলের বিধাতা, ওই যে বলছেন। এবং সাধুর গতি ঈশ্বর, তাই আমাদের সকলের গতি সেই একমাত্র পরমেশ্বর। পরমেশ্বর আমাদের সকলের মঙ্গল করুন। আমরাও যেন স্বীয় স্বীয় জীবনে আমাদের সাধনার দ্বারা ভগবানকে একটু সাধতে পারি। সাধনা, ভাবনা, ভগবানের কথা ভাববো, ভগবানের জন্যে সাধবো, তবেই তো জীবন সার্থক। নমস্কার, ধন্যবাদ।